নারীদেরকে সহযোগিতা করার জন্য আমরা প্রত্যেকের হাতে হাতে একটি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। নির্বাচনী ইশতেহারের সেই আলোচিত প্রতিশ্রুতি এখন বাস্তবে রূপ নিচ্ছে। তারেক রহমানের নির্দেশে গঠিত কমিটি চূড়ান্ত করেছে ফ্যামিলি কার্ডের নীতিমালা। আগামী 10 মার্চ থেকে শুরু হচ্ছে এর পাইলট প্রকল্প। 4 কোটি পরিবারকে এই সুবিধার আওতায় আনার প্রকল্প করেছে সরকার। কিন্তু প্রশ্ন হলো, আপনার পকেটে কি এই কার্ড পৌঁছাবে, নাকি বাদ পড়ে যাবেন আপনিও? এই প্রকল্পের সবচেয়ে চমৎকার দিক হলো নারীর ক্ষমতায়ন। এই কার্ডের টাকা সরাসরি পরিবারের মা বা প্রধান নারী সদস্যের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হবে। সরকারি কোষাগার থেকে সরাসরি সুবিধাভোগীর হাতে পৌঁছাবে এই টাকা। মূলত হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত এই 3 শ্রেণী পরিবারকে লক্ষ্য করেই এই বিশাল কর্মযজ্ঞ সাজানো হয়েছে। আগামী 4 বছরে ধাপে ধাপে সারা দেশে এই কার্ড বিতরণ করা হবে। তবে সাবধান, আপনার জীবনযাত্রার মান যদি একটি নির্দিষ্ট সীমার উপরে হয় তবে এই কার্ড পাবেন না। নীতিমালায় স্পষ্ট করে বলা হয়েছে, যদি আপনার বাড়িতে এসি থাকে কিংবা পরিবারের নামে গাড়ি থাকে তবে আপনি অযোগ্য বিবেচিত হবেন। পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরিতে কর্মরত থাকেন কিংবা সরকার থেকে পেনশন পান তবে সেই পরিবার কার্ড পাবে না। যাদের কোনো ব্যবসা বা বাণিজ্যিক লাইসেন্স আছে তারাও সুবিধার বাহিরে থাকবেন। সহজ কথায়, সাধারণ ও অভাবী মানুষের জন্য এই সুবিধা সংরক্ষিত রাখতে চায় সরকার। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, খুব দ্রুতই এই কার্যক্রমের সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছাবে। আগামী 10 মার্চ থেকে প্রথম 3 মাস চলবে পরীক্ষামূলক কার্যক্রম। এরপর পর্যায়ক্রমে নতুন নতুন এলাকা অন্তর্ভুক্ত করা হবে।